যে কোনো ভাষার মূল কি? যে কোনো ভাষার মূল হলো তার বাক্য, বাক্যাংশ এবং শব্দ। এবং যদি একটা শব্দ আমরা ভুল ব্যবহার করি বা ধরে নাও কোনো বাক্যাংশ বা কোনো বাক্য আমরা ভুল ব্যবহার করেছি, তার ফলে কি হবে, যে শুনছে বা যে আমাদের পড়ছে তার উপর আমাদের ভুল ইমপ্রেশন পড়বে। এবং তার জন্য তোমরাও নিশ্চয়ই চাও না যে তোমাদের বাক্য বা তোমাদের শব্দ বা তোমাদের বাক্যাংশগুলো কথা বলার সময় ভুল হোক। অ্যান্ড যদি আমরা এই বিষয়টাকে মাস্টার করতে চাই, তাহলে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে এরর ডিটেকশন। এরর ডিটেকশন কিন্তু যে কোনো এক্সামের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তোমরা যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্র্যাকটিস করো বা যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্র্যাকটিস করো, দেখবে এরর ডিটেকশন আসবেই। ইনফ্যাক্ট আমাদের স্কুলের এক্সামেও আমরা দেখেছি অনেকবার আমাদের এরর ডিটেকশন এসেছে। তার কারণ হচ্ছে এরর ডিটেকশন ছাড়া ইংলিশ গ্রামারের একটা পার্ট ইনকমপ্লিট থেকে যায়, এবং তার জন্য প্রত্যেকটা এক্সামে এরর ডিটেকশনের কোয়েশ্চেন মাস্ট থাকে। চলো তাহলে আজকে আমরা এরর ডিটেকশনের উপর কাজ করা কিভাবে শুরু করব সেটা জানবো, এবং তার সাথে সাথে সেন্টেন্সে কিরকম ভাবে কারেক্ট ভার্বের ব্যবহার করতে হয় সেটাও আমরা শিখবো। আমার আজকের ক্লাসে যারা যারা তোমরা নতুন রয়েছে তারা অতি অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবে, এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আরো এরকম ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কমেন্ট করে অতি অবশ্যই জানবে কেমন লাগলো। আর সামনে তো পরীক্ষা রয়েছেই, তাই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করা মাস্ট। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। সবার আগে তো আমাদের বুঝতে হবে যে আমাদের ইংলিশ এক্সামে এরর কারেকশন কেন দেওয়া হয়। ইংলিশ এক্সামগুলোতে এরর কারেকশন এই কারণে দেওয়া হয় কারণ কি, তারা দেখতে চায় যে তুমি সারা বছর কতটা গ্রামার শিখেছো, বা এই যে তোমাকে স্কুলে বা কলেজে গ্রামার শেখানো হয়েছে তার উপর তোমার দক্ষতা কতটা রয়েছে। তাহলে যে কোনো ভাষা রয়েছে, বললাম যে কোনো ভাষার মূল কি, তার সেন্টেন্সেস একটু আগে আমি তোমাদের বলেছি, এবং তোমার সেই সেন্টেন্সের উপরে হোল্ড আছে কিনা, তুমি কতটা ভালোভাবে একটা সেন্টেন্স বানাতে পারো, তুমি ঠিকভাবে সেন্টেন্স প্যাটার্ন বোঝো কিনা, এই সমস্ত কিছু চেক করার জন্য আমাদের এক্সামে এরর ডিটেকশন দেওয়া হয়। এরর ডিটেকশন অনেক কিছুর উপরে থাকতে পারে, পার্টস অফ স্পিচের উপরে থাকতে পারে, সেন্টেন্স আইডেন্টিফাই করার উপরে থাকতে পারে, মানে আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস, পাঞ্চুয়েশনস এর উপরে থাকতে পারে, টেন্সেস এর উপরে থাকতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারে তুমি ঠিক করে জানো কিনা সেটার উপরেও থাকতে পারে। তো অনেক কিছুর উপরে কিন্তু আমাদের এরর ডিটেকশনে আসে, এবং যেটা আমি আজকেই তোমাদের শুরুতে বললাম যে আমরা আজকে কাজ করব যে কারেক্ট ফর্মস অফ ভার্বস এর উপরে, অর্থাৎ ভার্ব যেটা নিয়ে নাকি আমাদের ইংলিশের সবচেয়ে বড় সমস্যা, যেটার জন্য নাকি আমাদের সেন্টেন্সে এত ঝুরি ঝুরি মিস্টেকস হয়, যেটা নিয়ে আমরা এতজন টেনশনে পড়ে যাই, সেই টেনশনের কারণ হচ্ছে টেন্সেস। এবং যদি আমরা টেন্সেস, প্রথম যে চ্যাপ্টারটা আমাদের মাথায় আসে যেটা নিয়ে আমরা টেনশন করি সেটা হচ্ছে টেন্সেস, এবং যদি আমরা টেন্সেস একটু মাস্টার করে নিতে পারি তাহলে কি হবে, আমাদের কাছে কিন্তু এরর ডিটেকশনের একটা পার্ট একটু হলেও অনেকটা ইজি হয়ে যাবে। অ্যান্ড দেখো না, যদি তোমরা কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাও তাহলেও আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইকুয়ালি। তার কারণ হচ্ছে এই যে যারা যারা তোমরা বাড়িতে বসে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার চেষ্টা করছো, তোমরা বুঝতে পারছো না যে তোমাদের কোন সেন্টেন্সগুলো কারেক্ট হচ্ছে, কোন সেন্টেন্সগুলো তোমরা ভুল করছো। অ্যান্ড বাড়িতে বসে যদি তোমরা নিজেদের কারেকশন করতে চাও, তাহলে আমার মনে হয় ছোট ছোট কিছু বিষয়ের জ্ঞান আমাদেরকে রাখতে হবে। আমি কোন সেন্টেন্সটা বলছি, কোন সেন্টেন্সগুলো ব্যবহার করছি, সেগুলোর থেকে কোনো এরর হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করবো কি করে, সেটা কিছু কিছু ছোট ছোট ট্রিক্স অ্যান্ড রুলস রয়েছে। তো যদি আমরা একটু এগুলোকে মাস্টার করে নিই তাহলে বিষয়টা আমাদের জন্য ইজি হয়ে যায়। চলো তাহলে শুরু করা যাক। ওকে, সো তোমাদের সামনে রয়েছে এবার একটা ওয়ার্কশিট। আমরা একসাথে এই ওয়ার্কশিটটা সলভ করব। একদম নার্ভাস হয়েও না, একদম টেনশন নিও না, আমি রয়েছি তোমাদের সাথে। ওকে, সো প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্ড তার আনসার সমস্ত কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। বাট হ্যাঁ, কোয়েশ্চেনের সাথে প্রসিড করার আগে আই ওয়ান্ট অল অফ ইউ টু প্লিজ রিড আউট দ্য ইনস্ট্রাকশন প্রপারলি। কারণ যে কোনো কোয়েশ্চেনের সাথে এগিয়ে যাওয়ার আগে আমাদের ইনস্ট্রাকশন পড়া খুব দরকার, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কি করতে বলা হয়েছে। দেখো বলছে, below is a worksheet on error detection and correction focusing on English grammar verbs. Each sentence contains an error related to verbs and the task is to identify an error and correct the error. তার মানে আমাদের এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সেই ভুল আছে, এবং বলা হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সে ভুলগুলো কিসের উপর আছে, ভার্বস এর উপর রয়েছে। আমাদের কাজ হচ্ছে সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটাকে কারেক্ট করা। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। The team were playing excellent in the tournament. এই সেন্টেন্সটাই বলা হচ্ছে যে টিমটা টুর্নামেন্টে খুব ভালো খেলছিল, এবং আমাদের যে অপশন রয়েছে সেগুলো একবার আমি দেখে নিই। ইজ প্লেইং মানে খেলছে, প্লেজ মানে খেলে, আর প্লেইং মানেও খেলছে। কিন্তু আর প্লেইং বা ইজ প্লেইং এর মধ্যে পার্থক্য কোনটা হবে? দেখো,
আর প্লেইং তখন হতো যদি আমরা দেখতাম যে নাউন প্লুরালে রয়েছে, এবং ইজ প্লেইং তখন হবে যদি আমরা দেখি যে নাউন যেটা রয়েছে সেটা সিঙ্গুলারে আছে। এইখানে যে ভুলটা রয়েছে সেটা আগে আমাদের বার করতে হবে। আমরা তো এখানে দেখতে পাচ্ছি ওয়ের প্লেইং আছে, প্লেইং ইজ কনস্ট্যান্ট, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ের প্লেইং রয়েছে। তাহলে এখানে দেখো দ্য টিম রয়েছে, দ্য টিম হলো নাউন, নাউন কিসে আছে? নাউন রয়েছে আমাদের, দ্য টিম ইজ নাউন, দ্য টিম কিসে রয়েছে? টিম কিন্তু সিঙ্গুলারে রয়েছে। অ্যান্ড আমাদের এর পরে যে ভার্বটা রয়েছে ওয়ের প্লেইং, ওয়ের কিন্তু রয়েছে প্লুরালে। তাহলে টিম মানে একটা টিমের কথা বলা হচ্ছে, তারপরে ওয়ের কি ঠিক? ঠিক না। তাহলে আমরা বুঝে গেলাম এটা ভুল। যদি আমরা এবারে নিচের অপশনসগুলোর মধ্যে থেকে একটা বার করতে চাই তাহলে কোনটা হবে? অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি, ইজ প্লেইং হবে। কেন ইজ প্লেইং হবে? কারণ এখানে আমার একটা অ্যাকশনের কথা বলা হচ্ছে যে অ্যাকশনটা ইন প্রগ্রেসে রয়েছে, যে অ্যাকশনটা চলছে, রাইট? এবং যদি এখানে ওয়ের থাকে তাহলে এটা ভুল, তার কারণ এটা যদিও খেলছিল বোঝাচ্ছিল, কিন্তু দ্য টিম যেহেতু সিঙ্গুলার, ওয়ের তারপরে আসবে না। এবং যদি নিচের গুলোর মধ্যে থেকেই বাঁচতে হয় তাহলে ইজ প্লেইং আমাদের কারেক্ট অপশন হচ্ছে এখানে, কারণ দ্য টিম একজনকে বুঝিয়েছে, সিঙ্গুলার নাও, ইজ গোয়িং টু বি দ্য রাইট আনসার। যদি আমি প্লেস বেছে নিই, ধরে নাও আমি বেছে নিলাম প্লেস, তাহলে কি এটা কারেক্ট হবে? না। কেন কারেক্ট হবে না? তার কারণ সব সময়ের কথা বলছে, এটা সিম্পল প্রেজেন্টে হয়ে যাচ্ছে। ইজ প্লেইং ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, অ্যান্ড সিম্পল প্রেজেন্টে হয়ে যাচ্ছে প্লেজ, মানে সব সময় খেলে বোঝাচ্ছে। প্লেজ এক্সেলেন্ট ইন দ্য টুর্নামেন্ট। ওকে, সো এখন প্রগ্রেসে রয়েছে কোনো কাজ যদি আমি বোঝাতে চাই, ইজ প্লেইং হবে, অ্যান্ড দ্য রাইট আনসার ইজ এ, ইজ প্লেইং। সো this is the right answer. Fine. Now we will go ahead with the next question. Neither John nor his friends was aware of the consequences. বলছে কি, না জন না তার বন্ধুরা যে ফলাফল হবে তার ব্যাপারে aware ছিল। দেখো এখানে was aware আছে, was aware is the verb। এবার আমাদের নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে, দেখো are aware, is aware, am aware, no error। তাহলে এইখানে বিষয়টা যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে neither or not দিয়ে সেন্টেন্স রয়েছে এবং তারপরে একটা ভার্ব রয়েছে যেখানে ভুল আছে। আমাদের এই জিনিসটা বোঝার আগে একটুখানি neither আর nor এর কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। neither আর not দিয়ে যদি কোনো সেন্টেন্স আমরা পাই, neither nor দিয়ে যদি কোনো সেন্টেন্স আমাদের কাছে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে তারপরে যে ভার্বটা ব্যবহার হবে সেই ভার্বটা কিন্তু তার সামনে যে নাউনটা রয়েছে সেই নাউনের অ্যাকর্ডিংলি বসবে। আর একবার রিপিট করছি, neither and not দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সে যখন ভার্ব আমরা ব্যবহার করব তখন দেখতে হবে ভার্বের ক্লোজেস্ট যে নাউনটা রয়েছে সেই নাউনের সাথে ভার্ব যাতে অ্যাগ্রি করে। অ্যান্ড যদি রুল এটা হয় তাহলে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফ্রেন্ডস রয়েছে, তারপরে was aware বসানো হয়েছে। তাহলে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি প্লুরালে রয়েছে, প্লুরালের পর কি কখনো was যায়? যায় না। অ্যান্ড যদি আমরা রুল মাথায় রাখি তাহলে সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই সেন্টেন্সটা এখানে এই জন্যই ভুল হয়েছে। অ্যান্ড নাও ইট হ্যাজ বিকাম ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, আই বিলিভ, যে কোন অপশনটা নিচে থেকে কারেক্ট হবে, রাইট? সো ইয়া, আমাদের যে আনসারটা এখানে কারেক্ট হবে সেটা হলো are aware. Neither John nor his friends are aware of the consequences. যদি aware থাকতো তাহলে aware-ও হতে পারতো, বাট এখানে অপশনে aware নেই। যদি aware থাকতো তাহলে aware-ও হতে পারতো। মোট কথা হচ্ছে যেহেতু ফ্রেন্ডস আছে তারপরে প্লুরাল ভার্ব বসবে, নট সিঙ্গুলার। চলো দেখে নিই পরের সেন্টেন্সটা কি রয়েছে। The news about the earthquake were shocking. এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো হলো about, where, was, no error। এবার এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, এখানে নাউন কোনটা রয়েছে? নাউন হচ্ছে দ্য নিউজ, রাইট? নাউন হচ্ছে দ্য নিউজ। এই যে নিউজ নাউনটা রয়েছে, ইট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আনকাউন্টেবল নাউন অ্যান্ড সিঙ্গুলার ইন ইংলিশ, এবং যার জন্য নিউজের পরে যখনই কোনো ভার্ব বসবে সেটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে according to this rule, I'm also writing this rule for you over here. The subject news is an uncountable noun, and in this context it is treated as a singular noun. So here the correct answer is going to be was. Okay, so was is the correct answer. চলো দেখে নিই পরের কোয়েশ্চেনটা।
Now the next sentence is here. Each of the students required to submit their assignments by Friday. Well, এইখানে কিন্তু একটা জিনিস মিসিং রয়েছে, বলছে তাদেরকে বলা হয়েছিল, তাদের রিকোয়ারমেন্ট ছিল যে তারা যাতে ফ্রাইডের মধ্যে তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে। তাহলে সেই ক্ষেত্রে এটার আগে একটা আমাদের বি ভার্ব বসাতে হবে, দ্যাট ক্যান বি অ্যাম, ইজ, আর। এবার তোমাদের সেটা বুঝতে হবে যে ওয়াজ বের হবে না ইজ আর হবে। এইবারে রুলটা হচ্ছে কি, আমি এখানে একটু তোমাদেরকে আগে বলে দিই। দেখো, রুলে বলা হচ্ছে যে when each of is used as the subject, the verb is singular. যদি কোনো সেন্টেন্সে each of কে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তারপরে যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার হবে। এটা হচ্ছে রুল, এবং এখানে আমাদের এটা মনে রাখতে হবে। তো each of the students বলেছি, each of the students মানে প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝানো হয়েছে। আমরা অনেকগুলো স্টুডেন্টকে বলিনি each of the students। each of এর পরে আমরা প্লুরাল সাবজেক্টকে পাই, মানে নাউন প্লুরাল পাই, কিন্তু আমরা এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝাচ্ছি, এবং তার জন্য কিন্তু আমাদের ভার্ব এখানে প্লুরাল হবে। অ্যান্ড যদি এটা আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি ইজ দ্য রাইট অপশন, ইজ রিকোয়ার্ড, মানে তাদের রিকোয়ারমেন্ট ছিল যাতে তারা ফ্রাইডের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেয়। পরেরটা দেখি, দ্য গ্রুপ অফ ট্যালেন্টেড মিউজিশিয়ানস ওয়ে প্র্যাকটিসিং ইন দ্য স্টুডিও। বলছে যে ট্যালেন্টেড মিউজিশিয়ানের যে গ্রুপটা ছিল তারা স্টুডিওতে প্র্যাকটিস করছিল। অ্যান্ড অপশন যেগুলো আছে আমাদের কাছে সেটা হলো ওয়াজ প্র্যাকটিসিং, হ্যাভ প্র্যাকটিসিং, হ্যাজ প্র্যাকটিসিং। অ্যান্ড এখনো পর্যন্ত আমরা যেটা শিখেছি সেটা হলো এটা যে ভার্বের পাশে যদি আইএনজি থাকে তার আগে কখনোই হ্যাভ বা হ্যাজ শুধু বসে না। যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হ্যাভ বিন হতে পারে, অ্যান্ড নয়তো হ্যাজ বিন হতে পারে, রাইট, অর হ্যাড বিন হতে পারে, কিন্তু কখনোই হ্যাভ প্র্যাকটিসিং, হ্যাজ প্র্যাকটিসিং হয় না। তাহলে বি আর সি এই দুটো অপশন আমরা একদমই দেখব না। আমাদের কাছে একটা অপশন পড়ে থাকে সেটা হলো ওয়াজ প্র্যাকটিসিং, আর নয়তো আর একটা যে অপশন পড়ে থাকে সেটা হলো ডি, নো এরর। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দ্য গ্রুপ অফ ট্যালেন্টেড মিউজিশিয়ানস ওয়ে প্র্যাকটিসিং ইন দ্য স্টুডিও, সেন্টেন্সে নাউন কি রয়েছে অ্যান্ড ভার্ব কোনটা রয়েছে এই দুটো একটু বুঝতে হবে। বলছে ট্যালেন্টেড মিউজিশিয়ানের যে গ্রুপটা ছিল সেটা, তাহলে এখানে কাদের বোঝানো হচ্ছে, ট্যালেন্টেড মিউজিশিয়ানদের বোঝানো হচ্ছে নাকি তাদের গ্রুপটার ব্যাপারে কথা বলা হচ্ছে? ডেফিনেটলি তাদের গ্রুপটার ব্যাপারে কথা বলা হচ্ছে, এবং দ্য গ্রুপ ইজ সিঙ্গুলার। তাহলে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে আমাদের ভার্ব কোনটা আসবে, ভার্ব আসবে হচ্ছে সিঙ্গুলার। কখনো কখনো এরকম ধরনের সেন্টেন্স আমাদের দেওয়া হয়, দ্য গ্রুপ অফ ট্যালেন্টেড মিউজিশিয়ানস, দ্য লিস্ট অফ ফ্রেশ ভেজিটেবলস। ওকে, কেন এরকম দেওয়া হয়? তার কারণ হচ্ছে আমরা যাতে ডিস্ট্রাক্টেড হয়ে যাই। আমাদের চোখ কোন দিকটা যাবে? আমাদের চোখ যাবে ডেফিনেটলি যেটা প্লুরাল রয়েছে সেখানে, যেমন ট্যালেন্টেড মিউজিশিয়ানস, ফ্রেশ ভেজিটেবলস, রাইট। কিন্তু না, আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা, দ্য গ্রুপ, দ্য লিস্ট। ওকে, তো এই ক্ষেত্রে যেটা রয়েছে দ্য গ্রুপ, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড দিস ইজ সিঙ্গুলার, সো তার জন্য এটা হবে ওয়াজ প্র্যাকটিসিং in the studio. So was practicing is the right answer. So now our next question is this. The cat and the dog has been friends for years. দেখো এখানে কিন্তু কম্পাউন্ড নাউন রয়েছে। কম্পাউন্ড নাউন মানে আমরা এখানে কিন্তু যে কোনো একটা নাউনের ব্যাপারে কথা বলছি না, এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা দুটো। কেন কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো নাউনকে অ্যান্ড দিয়ে কানেক্ট করা হয়েছে, এবং এটা কিন্তু কম্পাউন্ড নাউন, অর্থাৎ এখানে আমরা দুজনের ব্যাপারে কথা বলছি। অ্যান্ড যদি আমরা দুজনের ব্যাপারে কথা বলি তাহলে রুলটা হচ্ছে যে যখনই সেন্টেন্সে কম্পাউন্ড নাউনের ব্যবহার হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সে প্লুরাল ভার্বের ব্যবহার করব। অ্যান্ড সেই ক্ষেত্রে এখানে আমরা দেখা যাচ্ছে যে ভার্ব রয়েছে হ্যাজ বিন, সো এই জায়গাটাতেই সেন্টেন্সে ভুল রয়েছে, এখানে হ্যাজ বিন হবে না, এবং তার জায়গায় আমাদের নিচে কিছু অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে আমাদের ক্লিক করতে হবে ওয়াজ বিন, হ্যাভ বিন, ওয়ের, নো এরর। প্রথমে তো বোঝো যে এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে টেন্স কি রয়েছে, এখানে টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, এবং এখানে বলা হচ্ছে যে তারা কয়েক বছর ধরে বন্ধু রয়েছে। হ্যাজ বিন এর জায়গায় এখানে আমরা যদি হ্যাভ বিন করি তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে। এবং এখানে আরেকটা জিনিস এর সাথে বুঝতে হবে যে পারফেক্ট টেন্সের আইডিয়াটা কি, কনসেপ্টটা কি। পারফেক্ট টেন্সের কনসেপ্টটা হচ্ছে যে যখন আমরা এমন কোনো অ্যাকশনের ব্যাপারে কথা বলছি যার এখনো প্রেজেন্টের সাথে রেলিভেন্স রয়েছে, তখন আমরা সেন্টেন্সে পারফেক্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ এমন কোনো অ্যাকশন যেটা রেশ এখনো বর্তমানে রয়ে গেছে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে তারা বন্ধু এখনো পর্যন্ত রয়েছে, তাহলে তাদের বন্ধুত্ব রেশ এখনো পর্যন্ত রয়ে গেছে,
পারফেক্ট টেন্স হবে এবং তারপরে যদি আমরা হ্যাভ বসাই তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাচ্ছে তাহলে এখানে হ্যাভ বিন হচ্ছে কারেক্ট আনসার অ্যান্ড along with that this is your rule. Let's see the next question. Every one of the books in the library are interesting. দেখো বিষয়টা হচ্ছে যখন আমরা দেখব যে সেন্টেন্সে এভরিওয়ান রয়েছে এভরিওয়ান থাকলে কিন্তু আমাদের ভার্ব অলওয়েজ সিঙ্গুলার আনতে হবে তাহলে এভরি ওয়ান অফ দ্য বুকস মানে হচ্ছে যতগুলো বই আছে তার মধ্যে থেকে প্রত্যেকটা বইয়ের কথা বলা হচ্ছে अगेन ইচ অফ আমি তোমাদের একটু আগে শিখিয়েছিলাম রুলটা সেম কনসেপ্ট এখানেও এভরি ওয়ান অফ দ্য বুকস মানে যে কটা বই আছে প্রত্যেকটা বই ইন্টারেস্টিং ওকে এক একটা বইয়ের কথা বলা হচ্ছে ইচ বুকসের কথা বলা হচ্ছে তাহলে এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যদি আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে এখানে হয় তাহলে সেই ক্ষেত্রে আর ইন্টারেস্টিং তো হবে না এবং নিচের যে অপশনসগুলো রয়েছে সেখান থেকে ইজ ইন্টারেস্টিং অর্থাৎ অপশন বি ইজ গোয়িং টু বি দ্য কারেক্ট ওয়ান ইজ ইন্টারেস্টিং এবং ইন্টারেস্টিং কিন্তু এইখানে ভার্ব মনে করো না যে ভার্বের পাশে আইএনজি লাগিয়ে ইন্টারেস্টিং করা হয়েছে না ইন্টারেস্টিং এখানে হচ্ছে অবজেক্টিভ ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব এখানে ইজটা ছিল মেইন ভার্ব যে হয় ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এখানে অবজেক্টিভ ছিল ফাইন সো দিস ইজ ইয়োর রুল অ্যান্ড along with this we'll be proceeding with the next one. The committee members is discussing the proposal. বলছে কমিটির মেম্বাররা প্রপোজালটা ডিসকাস করছে সেন্টেন্স তো ঠিকই আছে বাংলায় কিন্তু ইংলিশে সেন্টেন্সটা ঠিক নেই কেন সেন্টেন্সটা ইংলিশে ঠিক নেই সেটা হচ্ছে এটা কমিটি মেম্বার্স বলেছে মেম্বারের পরে আমরা দেখতে পাচ্ছি এস আছে তাহলে তারপরে ইজ কি করে হয়ে গেল এই অবধি তো আমরা এটা বুঝতেই পেরে গেছি যে এখানে ইজ হবে না এবং সেন্টেন্সটা পুরোটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ ডিসকাসিং রাইট প্রেজেন্ট কন্টিনিউয়াসে ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেন্টেন্স রয়েছে কিন্তু প্রবলেমটা যেখানে হয়েছে সেটা হলো যে প্লুরাল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হয়ে গেছে দেখো এখানে তাহলে ভার্বটা কি হওয়া উচিত ছিল আর ডিসকাসিং দ্য প্রপোজাল রাইট এবং যদি তোমাদের কারোর মনে হয় যে ওয়ের ডিসকাসিং করবে তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সের মানে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ডিসকাস করছিল প্রপোজালটা ডিসকাস করছিল সেটাও হবে যদি তোমরা করতে চাও যে ডিসকাস করছে তাহলে আর ডিসকাসিং হবে সো আর ডিসকাসিং উইল বি দ্য রাইট ওয়ান যদি আমি ইজ ডিসকাসিং এর পরিবর্তে ব্যবহার করি যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইজ দিয়েছে তার মানে বুঝতে পারছি যে এখানে প্রেজেন্টের কথা বলেছে সেন্টেন্সে তাই না তো সেই হিসেবে যদি আমি প্রেজেন্ট এই সেন্টেন্সটাকে রাখতে চাই আর হবে আর নয়তো আমরা ওয়ের ডিসকাসিং করব যদি আর ডিসকাসিং না থাকতো তাহলে আমি ওয়ের ডিসকাসিং করতাম পরেরটা দেখি নেক্সট কোয়েশ্চেন রয়েছে দ্য নিউ এমপ্লয়ি along with his colleagues is been given a welcome gift is been given not making sense মানে grammatically accurate এটা নয় ব্যাপারটা যে জায়গাটায় তোমাদের কনফিউশন আসবে সেটা আমি বলি দ্য নিউ এমপ্লয়ি যদি থাকতো যে দ্য নিউ এমপ্লয়ি ইজ বিন গিভেন আ ওয়েলকাম গিফট ঠিক ছিল যেই মুহূর্তে বললো along with his colleagues পুরো ঘেটে গেলে রাইট তাই হয় না এই জিনিসগুলো একটু আগেই আমি তোমাদের বলেছি এটা তোমাদের বলেছি যেখানে আমি বললাম যে দেখো যে দ্য লিস্ট অফ নিউ ভেজিটেবলস দ্য লিস্ট অফ ফ্রেশ ভেজিটেবলস রাইট আমরা ফোকাস করবো কোনটার উপর দ্য মেইন সাবজেক্ট উইচ ইজ দ্য লিস্ট এখানেও সেম দ্য নিউ এমপ্লয়ি along with his colleagues তার মানে নতুন যে এমপ্লয়িটা ছিল বাকি কলিগদের সাথে তাকেও একটা ওয়েলকাম গিফট দেওয়া হয়েছিল অর্থাৎ এরকম যখন কোনো সেন্টেন্স থাকবে অলওয়েজ ফোকাস করবে প্রথম সাবজেক্টটার উপরে along with দিয়ে যদি তারপরে কিছু থাকে সেটা কেবলমাত্র তোমাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য দেওয়া হচ্ছে সেটার উপর ফোকাস করার দরকার নেই এবং যে ভার্বটা হবে সেটা কিন্তু প্রথম যেটা রয়েছে সেটার অ্যাকর্ডিংলি হবে along with এর পরে যেটা তোমরা দেখতে পাচ্ছ নাউন তার অ্যাকর্ডিংলি হবে না তাহলে এখানে কি রয়েছে দ্য নিউ এমপ্লয়ি along with his colleagues এখানে হ্যাজ হবে হ্যাজ will be the right answer has been given a welcome gift okay next neither the teacher nor the students is aware of the upcoming exam I want all of you to answer this one কারণ একটু আগে আমরা এটার আনসার দিয়েছি আমরা এটার রুল জেনেছি এরকমই আরেকটা সিমিলার সেন্টেন্সের রুল আমরা একটু আগে জেনেছি I'm giving you 3 seconds and your time starts now
ওকে, ইয়োর টাইমস আপ। একটু আগে আমরা নিদার নরের যেটা রুল শিখেছি সেটা হলো নিদার নর দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকে তাহলে তখন যে ভার্বটা আমরা সেন্টেন্সে ব্যবহার করব সেটা কিসের অ্যাকর্ডিংলি করব, ভার্বের সামনে যে নাউনটা থাকবে, কাছে যে নাউনটা থাকবে সেটার অ্যাকর্ডিংলি আমরা ব্যবহার করবো, রাইট? অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে তার অ্যাকর্ডিংলি আমরা ভার্বটাকে ব্যবহার করব। তাহলে এখানে রয়েছে স্টুডেন্টস, স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে স্টুডেন্টস রয়েছে ভার্বের কাছে, আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাই না? তাহলে ইজ হবে না, তাহলে এখানে কি হবে, আর হবে। অপশনের থেকে আর হবে কারেক্ট আনসার, সো আর ইজ দি কারেক্ট আনসার। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা চলো, দ্য ডেটা কালেক্টেড ফ্রম ভেরিয়াস সোর্সেস আর এসেনশিয়াল ফর দ্য রিসার্চ প্রজেক্ট। এবারে আমাদের কাছে অপশন রয়েছে ওয়ের, ইজ, ওয়াজ, নো এরর। এই যে দ্য ডেটা রয়েছে, ডেটা, দিস ইজ অলসো কনসিডার্ড অ্যাজ আ সিঙ্গুলার ভার্ব, ওকে? এটা আনকাউন্টেবল, এবং এর পরে আমরা যদি কোনো ভার্বের ব্যবহার করি সেটাও হবে সিঙ্গুলার। তাহলে এই জায়গাটায় যেটা বলা হচ্ছে সেটা হলো যে ভেরিয়াস সোর্সেসের থেকে যে ডেটাটা কালেক্ট করা হয়েছিল সেটা রিসার্চ প্রজেক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দ্য ডেটা, এবং এখানে বলছে আর এসেনশিয়াল, তাহলে আর এসেনশিয়াল হবে না, দিস ইজ রং। এখানে কি হবে? এখানে হবে is essential, okay? So this is the right answer, is essential for the research project. Research project এর জন্য কোনটা essential? ডেটাটা। কোন ডেটাটা? যেটা various source থেকে কালেক্ট করা হচ্ছে, various source থেকে কালেক্ট করা হচ্ছে, সেটা আমাদের কনসার্ন না, ডেটা is our concern. নেক্সটটা দেখি। So this is our question. Each of the candidates are required to submit their resume by tomorrow. মানে কালকের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তাদের রেজিউমে সাবমিট করতে হবে। কিছুক্ষণ আগে এরকম একটা করেছিলাম না, রাইট? আনসার দিতে পারবে। ইচ অফ রয়েছে, তারপরে ক্যান্ডিডেটস রয়েছে, তার মানে বুঝতেই পাচ্ছি আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে চলেছি, রাইট? সো সেই ক্ষেত্রে আর রিকোয়ার্ড হবে না, তাহলে এখানে কি হবে? ইজ রিকোয়ার্ড। সো ইজ গোয়িং টু বি দ্য, ইট ইজ গোয়িং টু বি দ্য রাইট আনসার, ইজ, অপশন বি। তো পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হলো, মাই ফ্রেন্ড অ্যান্ড হার ফ্যামিলি ইজ প্ল্যানিং আ ট্রিপ টু ইউরোপ নেক্সট সামার। এবার বলছে আমার বন্ধু এবং তার পরিবার। আমার বন্ধু এবং তার পরিবার, এটা কিন্তু কম্পাউন্ড সাবজেক্ট হয়ে যাচ্ছে, দুটো সাবজেক্ট রয়েছে, দেখো কম্পাউন্ড সাবজেক্ট, দুটো নাউন কানেক্ট করা হয়েছে অ্যান্ড দিয়ে, এবং রুল বলছে যে যদি কম্পাউন্ড সাবজেক্ট থাকে এবং সেটা যদি অ্যান্ড দ্বারা কানেক্টেড হয়, ভার্ব সবসময় প্লুরাল হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখতে গেলে ইজ প্ল্যানিং এখানে কিন্তু ভুল হয়েছে, তাহলে কি হবে? অপশন বি, আর প্ল্যানিং। যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, আইএনজি রয়েছে, দেখো প্ল্যান, প্ল্যানের পরে আইএনজি রয়েছে, সেন্টেন্স রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আমরা ইজের জায়গায় খালি আর ব্যবহার করলেই সেন্টেন্স কারেক্ট হয়ে যাবে। ওয়াজ আমরা ব্যবহার করবো না, ওয়াজ হলে ওটা পাস্ট হয়ে যাবে। যদি অপশন আর না থাকতো আমি ওয়াজ করতাম, কিন্তু এখানে দেখো হ্যাভও রয়েছে, হ্যাভ তো হবেই না, কারণ একটু আগে আমি এটা এক্সপ্লেন করেছি যে হ্যাভের পরে কেবল আইএনজি বসিয়ে ভার্বের পরে আমরা সেন্টেন্স লিখি না। Okay, now the next one. The news of the victory are celebrated by the entire town. একটু আগে আমরা পড়েছি যে যদি the news থাকে, news is considered as a singular subject and an uncountable noun. And সেই ক্ষেত্রে দেখতে গেলে আমরা এখানে যেটা করব সেটা হলো আমাদেরকে singular verb চুজ করতে হবে, এবং আর celebrate না হয়ে এই জায়গাটায় হবে is celebrated. So the correct answer will be is celebrated by the entire town. Okay. নেক্সট সেন্টেন্স হচ্ছে, দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক ওয়াজ অলরেডি কমপ্লিটেড বিফোর দ্য ডেডলাইন। বলছে যে ডেডলাইনের আগে বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছিল। দেখো রুল বলছে যে মেজরিটি যদি সাবজেক্ট হিসেবে থাকে, দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক, তাহলে সেই ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো ওয়াজ অলরেডি কমপ্লিটেড, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়াজ কমপ্লিটেড, এই জায়গাটায় কিছু একটা খটকা লাগছে, রাইট? সো এখানে হবে হ্যাজ বিন অলরেডি কমপ্লিটেড, কারণ অলরেডি দিয়ে আমরা যখন কোনো কথা বলি সেটা জেনারেলি পারফেক্ট টেন্সে থাকে, এবং যদি আমরা এটাকে পারফেক্ট টেন্সে রাখি তাহলে হবে হ্যাজ বিন কমপ্লিটেড। ওকে, মানে কমপ্লিট করা হয়েছে। সেন্টেন্সে কিন্তু ভার্ব ভুল রয়েছে, এখানে কিন্তু ওয়াজ হবে না, এখানে হবে হ্যাজ বিন। তাহলে বি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এইখানটা আমি আরেকবার তোমাদের জন্য একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো বিষয়টা হচ্ছে কমপ্লিট করা হয়ে গিয়েছে, কার দ্বারা কমপ্লিট করা হয়েছে? কারোর দ্বারা, নিশ্চয়ই কোনো টিমের দ্বারা বা কোনো মানুষের দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা কমপ্লিট করা হয়েছে ডেডলাইনের আগে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজ অলরেডি কমপ্লিটেড হয় না।
was already completed এই জায়গাটাতেই, এই পুরো জায়গাটাতেই কিন্তু এরর রয়েছে, তাহলে এখানে হবে has been already completed. ওকে, পরের সেন্টেন্সটা দেখো কি রয়েছে, দ্য টিম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোচ ওয়াজ অপটিমিস্টিক অ্যাবাউট দি আপকামিং ম্যাচ। ম্যাচটা এখনো আসেনি, ম্যাচটা আসবে, কিন্তু এখানে যেটা দেখার সেটা হচ্ছে যে টিমের পরে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোচ রয়েছে, তাহলে ভার্ব আমরা কিসের অ্যাকর্ডিংলি বসাবো, দ্য টিম অর দ্য কোচ। দেখো রুল কি বলছে, রুল ইজ সেইং যে যদি সাবজেক্ট আমরা দেখি যে দুটো সাবজেক্টে আমরা যদি দেখি যে দুটো নাউন রয়েছে এবং সেটা যদি অ্যাজ ওয়েল অ্যাজ, along with, together with এইসব যদি এসব দিয়ে যদি জয়েন করা থাকে, তাহলে ভার্ব সবসময় কিন্তু ফার্স্টে যে নাউনটা রয়েছে তার অ্যাকর্ডিংলি বসবে। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নাউন রয়েছে দ্য টিম, দ্য টিমের অ্যাকর্ডিংলি যদি ভার্ব বসে তাহলে হবে is optimistic. So the team as well as the coach is optimistic about the upcoming match. Okay, now here I'm ending today's session. I hope যে এখনো পর্যন্ত আমরা যেগুলো করেছি প্রত্যেকটা তোমরা বুঝতে পেরেছো, কারণ আমি তোমাদের ভীষণ ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি, এবং এরকম ভাবেই যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো এইভাবেই তোমাদের উইথ লজিক অ্যান্ড এক্সপ্লেনেশন প্র্যাকটিস করতে হবে। এরকম আরও যদি ক্লাস তোমাদের দরকার পড়ে, ডু ডেফিনেটলি লেট মি নো দ্যাট ইন দ্য কমেন্ট সেকশন। আই উড লাভ টু ব্রিং সাচ ক্লাসেস ফর ইউ অন দিস চ্যানেল। অ্যান্ড হ্যাঁ, চ্যানেলে যারা নতুন তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যাতে তাদেরও এক্সাম প্রিপারেশনে হেল্প হয়ে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। Until then, keep practicing.